This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার রামচকে বোমা ফেটে জখম হয়েছেন দুজন। বোমা বাঁধার সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার এক। আহতরা মুগবেড়িয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। ভরা মেলায় পুলিশের গুলি, হুলস্থুল কাণ্ড ধূপগুড়ির সোনাখালী এলাকায়। মেলা প্রাঙ্গণে কর্তব্যরত এক পুলিশ কর্মীর বন্দুক থেকে হঠাৎই চলে গুলি। ঘটনায় আহত একজন। ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ির ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা, র্যাব এবং বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার থেকে রাজ্যে বন্ধ আইনি বিয়ে। 5ই জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেল অফিস। 4 দিনের জন্য রেজিস্ট্রি অফিসার পৌঁছালে রক্ষণাবেক্ষণ, তাই অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 বছরে নীতিশের সম্পত্তি বেড়েছে দ্বিগুণের বেশি। বিহারের মুখ্যমন্ত্রী স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মূল্য 1,64,00,000 টাকা। বছর শেষে নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন নীতিশ কুমার। গত বছর জেডিইউ প্রধানের মোট সম্পত্তি ছিল 75,36,000 টাকা। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের মোট সম্পত্তির পরিমাণ 6 কোটি টাকা। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতে পারেন হেমন্ত সোরেন। নিজের স্ত্রী কল্পনাকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী করতে পারেন হেমন্ত। চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে 7বার তলব করে ইডি। ঝাড়খণ্ডের বিধায়ক পদ থেকে ইস্তফা সরফরাজ আহমেদের, এই নিয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তের স্ত্রী কল্পনার বিধানসভা জিতে আসার পথ প্রশস্ত করতে ইস্তফা দিয়েছেন সরফরাজ জল্পনা তুঙ্গে। যদিও বিধায়কের ইস্তফার কারণ ব্যক্তিগত বলে জানানো হয়েছে। নতুন করে হিংসা ছড়াচ্ছে মণিপুরে। বন্দুকবাজদের গুলিতে খুন 4 নাগরিক। মণিপুরের থৈবাল জেলার লিলংয়ে অজ্ঞাত পরিচয়ে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ হয়ে জখম 5 জন। থৌবাল, পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ জারি করা হয়েছে। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর। গ্যাংস্টার গোল্ডিবারকে জঙ্গি ঘোষণা কেন্দ্রের তরফ থেকে ইউপিএ আইনের অধীনে গ্যাংস্টারকে সন্ত্রাসবাদী ঘোষণা। গোল্ডিবারের সঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলো যোগাযোগ রয়েছে, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বছরের প্রথম দিন থেকেই পুরী জগন্নাথ মন্দিরে পোশাক ফতোয়া জারি। হাফ প্যান্ট, শর্টস, ছেঁড়া জিন্স, স্কার্ট এবং স্লিভলেস পোশাক পরে ঢোকা যাবে না মন্দিরে। নির্দেশিকা না মানলে ভক্তদের দিতে হবে আর্থিক জরিমানা। 1 বছরের জন্য চীনের যে কোনো জাহাজের নোঙরে না শ্রীলঙ্কার। বেজিংয়ের জন্য নিষেধাজ্ঞা জারি দ্বীপরাষ্ট্রের। ভারতকে আশ্বস্ত করতে পদক্ষেপ কলম্বোর। চীনা জাহাজের বিরুদ্ধে শ্রীলঙ্কার কঠোর পদক্ষেপ ভারতের কূটনৈতিক জয়, এমনটাই মনে করছে বিভিন্ন মহল। নতুন বছরের শুরুতেই ফের তাইওয়ান প্রসঙ্গে কড়া বার্তা বেজিংয়ে। চীন ও তাইওয়ান এক হবেই, বার্তা শি জিনপিংয়ের। 13ই জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জিনপিংয়ের বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। চীনের শিল্পে নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দেন জিনপিং। বছরের শুরুতেই তীব্র ভূমিকম্প জাপানে। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 13 জনের। কিছু জায়গায় পরপর কম্পন অনুভূত হয়। প্রায় 155টি ভূমিকম্প হয়েছে। কখনো 7.6 মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়। বেশিরভাগ ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল 3-এর বেশি। জাপানের ইশিকাওয়াতে জারি সুনামি সতর্কতা।